গোপাল ভাঁড় এবং কৃপণ ধনীর ভোজ। একদা কৃষ্ণনগরের রাজা কৃষ্ণচন্দ্রের সভায় এক প্রচণ্ড কৃপণ ধনী ব্যবসায়ী এল। লোকটির নাম ছিল রামধন। রামধন এত বড়লোক হওয়া সত্ত্বেও কাউকে কোনোদিন এক কাপ চাও খাওয়ায়নি। তার এই কৃপণ তার গল্প পুরো রাজ্যে ছড়িয়ে পড়েছিল। রাজা কৃষ্ণচন্দ্র রসিকতা করে গোপালকে বললেন, গোপাল, তুমি যদি রামধনের বাড়ি থেকে কোনো উছিলায় একটা রাজকীয় ভোজ খেতে পারো, তবে তোমাকে আমি 100 সোনার মোহর পুরস্কার দেবগি। গোপাল হেসে বলল, মহারাজ, এ আর এমন কি কাজ? আপনি শুধু মোহরগুলো গোনার ব্যবস্থা করুন গে। গোপালের চাল। পরদিন গোপাল এক মস্ত বড় জমিদারের ছদ্মবেশ ধারণ করল। দামি রেশমি পোশাক এবং বড় একটা পাগড়ি মাথায় দিয়ে সে রামধনের কাপড়ের দোকানে গিয়ে হাজির হল। গোপাল দোকানে গিয়েই গম্ভীর গলায় বলল, আমি দূর দেশ থেকে এসেছি। আমার মেয়ের বিয়ের জন্য প্রায় 5,000 টাকার দামি বেনারসি শাড়ি আর ধুতি লাগবে। কিন্তু শুনলাম এই শহরের সবচেয়ে বড় ব্যবসায়ী রামধন নাকি খুব কৃপণ। সে নাকি বড় ক্রেতাদের একটু ভালো করে খাতিরও করতে জানে না। তাই ভাবছি অন্য দোকানে যাবগি। 5,000 টাকার কথা শুনে রামধনের চোখ চকচক করে উঠল। সে হাত জোর করে বলল, আজ্ঞে না হুজুর, ওসব শত্রুপক্ষের রটনা। আপনি আজই দুপুরে আমার বাড়িতে অতিথি হয়ে আসুন, আপনার জন্য রাজকীয় ভোজের ব্যবস্থা থাকবে। তারপর খাওয়া দাওয়া শেষে শান্তিমতো কাপড় পছন্দ করবেন গে। গোপাল মনে মনে হাসল এবং নিমন্ত্রণ গ্রহণ করল। মহাকৃপণের বাড়িতে ভোজ। দুপুরে রামধনের বাড়িতে এলাহি কাণ্ড। কৃপণ রামধন ব্যবসার লোভে খাঁটি ঘিয়ের পোলাও, খাসির মাংস, রুই মাছের কালিয়া আর হরেক রকমের মিষ্টির ব্যবস্থা করেছে। গোপাল রাজকীয় কায়দায় বসে পেট পুরে সব পদ চেটেপুটে খেল। খাওয়া শেষে যখন রামধন রূপোর থালায় পান নিয়ে এল, তখন গোপাল একটা মস্ত বড় হাই তুলে বলল, আহ, তৃপ্তি হল। তা রামধন বাবু, এবার কাপড়ের হিসাবটা করা যাক গি। রামধন খুশি হয়ে বলল, হ্যাঁ হুজুর, চলুন দোকানে যাই উই। গোপাল তখন বলল, দোকানে কেন? কাপড় তো আমার জামাই পছন্দ করবে। সে আগামী মাসে এই রাজ্যে আসবে। আমি তো শুধু দেখতে এসেছিলাম এই শহরের সেরা ধনী মানুষটি অতিথিদের কেমন যত্ন করতে পারে। আজ প্রমাণ হল আপনি সত্যিই বড় মনের মানুষ। জামাই এলে কাপড়ের অর্ডারটা আপনাকেই দেবগি। গল্পের শেষ। এই কথা শুনে রামধনের মাথায় যেন আকাশ ভেঙে পড়ল। সে বুঝতে পারল যে সে এক বিরাট ধোঁকা খেয়েছে। কিন্তু সমাজের লোক আর পাড়াপড়শির সামনে সে নিজের কৃপণতার বদনাম ঢাকতে গিয়ে এমন ফেসেছে যে গোপালকে রাগে কিছু বলতেও পারছিল না। গোপাল তখন মুচকি হেসে রামধনের বাড়ি থেকে বিদায় নিয়ে সোজা রাজদরবারে হাজির হল। রাজা কৃষ্ণচন্দ্র সব শুনে হাসিতে ফেটে পড়লেন এবং সানন্দে গোপালকে 100 সোনার মোহর পুরস্কার দিলেন। শিক্ষা: অতিরিক্ত লোভ করতে গেলে চতুর মানুষের চালের কাছে অনেক সময়ই ঠকতে হয়।